যদি মেজো মেয়েকে করতেন তাহলে আমাদের সবার পক্ষে সঠিক বিচার করাটা কতটা সহজ হয়ে যেত। সত্যিটা সামনে আসতোই। অন্নপূর্ণা রায়, আপনি ইন্দিরা রায়কে 10 লক্ষ টাকা যেহেতু ফেরত দিতে অক্ষম, তাই তার ক্ষতিপূরণ বাবদ আপনার হোটেল এবং বাড়ি ওনাদের হাতে তুলে দিতে হবে। কর্তামা, ওই হোটেল বাড়ি আমার একমাত্র সম্বল। এটা যদি চলে যায় আমি তো পথের ভিখিরি হয়ে যাবো। কর্তামা, আমার তিনটে মেয়ে, আপনি অবিচার করবেন না। তিনটে মেয়ে আছে আপনার, অথচ আপনার মেজো মেয়েকে একটা সামান্য ফোন করতে পারলেন না আপনি। আমি আপনাকে বলেছিলাম অন্নপূর্ণা, বলেছিলাম, সাবধান করেছিলাম, এবং আপনি নিজেও খুব ভালো করে জানেন একটা ফোন যদি মেজো মেয়েকে করতেন তাহলে আমাদের সবার পক্ষে সঠিক বিচার করাটা কতটা সহজ হয়ে যেত। হয়তো বিচার আপনার পক্ষে যেত, কিন্তু আপনি সব জেনে বুঝেও সেটা করেননি। এখন আর এটা নিয়ে আক্ষেপ করে কোনো লাভ নেই, পঞ্চায়েত তার রায় দিয়ে দিয়েছে। আর কি, যান ইন্দিরার পায়ে ধরে ক্ষমা চান। এসো অন্নপূর্ণা, এসো। আমি অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করে আছি। এসো। ঠিক আছে, চলো, তোমার কাজ আমি কমিয়ে দিলাম, তোমাকে আসতে হবে না, আমি নিজেই আসছি। এসো 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 এসো, আমার পায়ে পড়ে ক্ষমা চাও। ক্ষমা চাও অন্নপূর্ণা। কর্তামা দয়া করুন, আপনি কিছু একটা করুন। একদম ঠিক হচ্ছে না ভাই, একদম ঠিক হচ্ছে না। একটু দেখ না ভাই, ওস্তাদকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। এই সময়